আজ থেকে নেই কারফিউ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আইএসপিআর এর নির্দেশ অনুযায়ী সকালে নির্দিষ্ট সময়ই খোলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সেই সাথে সচল হয়েছে সব সরকারি বেসরকারি অফিসও। তবে কর্মদিবসের কোনো আঁচ নেই রাজপথে। সকাল থেকেই অনেকটা ফাঁকা নগরীর ব্যস্ত রাস্তাঘাট। সাধারণ নাগরিকরা বলছেন, নতুন বাংলাদেশ হোক আরও সম্ভাবনাময়, আরও মানবিক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। নতুন এক বাংলাদেশ, দেশবাসীর মনে এক অন্যরকম উচ্ছ্বাস উল্লাস। চারদিকে এখনও চলছে উদযাপন, তবু রাজধানী কেমন যেন থমথমে। সব শিক্ষা প্রতিষ্ঠান আর অফিস খুলে দেয়া হয়েছে আজ। স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলার কথা, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নেই ছাত্রছাত্রীদের উপস্থিতি। কাজে যোগ দেয়া শিক্ষকরা বলছেন, পাঠদানের জন্য প্রস্তুত আছে শিক্ষাঙ্গন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু আমরা আসছি দেখি যে ক্লাসে কেউ নাই। সহপাঠীদের সাথে কথা হয়েছে, কিন্তু সবাই বলতেছে যে এখন যে পরিস্থিতিতে ক্লাস শুরু করা তো সম্ভব না। আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে এসে তাদের ক্লাস কার্যক্রম শুরু করে দেওয়া। তো এই জন্য আমি আমার সহকর্মীদেরকে বলেছি এবং ওনারা আমার ডাকে সবাই সাড়া দিয়েছেন এবং তারা প্রস্তুত ছিলেন। এদিকে সড়কেও নেই কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি, নেই স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আনাগোনাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সকালেও চলে বিজয় উল্লাস। সবার প্রত্যাশা, এবারের বাংলাদেশ হবে মানবিক, জনবান্ধব। যে শিক্ষাক্রমটা ছিল এটা আমি চাই, কারণ নতুন শিক্ষাক্রমটা আমাদের জন্য ভালো না। যে আন্দোলন করছি সেটা অনেকটা সফল। এখন বাংলাদেশে যে আগে যে নিয়ম চলেছে সেটা অবশ্যই পরিবর্তন আনা দরকার। সবচেয়ে বেশি ক্রেডিটটা আমরা দিব ছাত্র সমাজকে, এবং আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দেশটা পুনর্গঠন করবে। কোনো স্বৈর শাসক যাতে তাদের আস্তানা গড়তে না পারে, এই প্রচেষ্টা আমাদের সকলকে করতে হবে। সাধারণ মানুষ জানাচ্ছেন, নতুন বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা। তাদের কণ্ঠে উঠে আসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন আর গণতান্ত্রিক অধিকারের কথাও। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বমানের, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করব। সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু এই দেশে বেশি, এবং তাদের জন্য যেভাবেই হোক দ্রব্যমূল্য একটা সহনীয় পর্যায়ে যাতে না পাইলেও ভালো, দেশটা শান্তি হয়েছে তার জন্য খুশি। সব অপূর্ণতাকে পূর্ণ করে রাজধানীকে ফের স্বাভাবিক করার তাগিদ ঢাকাবাসীর। উদযাপনের রেশ এখনো শেষ হয়নি। নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ। আবারও স্বাভাবিকতায় ফিরুক প্রাণের দেশ, তেমনটাই প্রত্যাশা। আর এই নতুনত্বে যেন কোনো খাদ না থাকে, সেই দাবি প্রত্যেকের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।